ভগবান বললেন, যারা নয়ন গঙ্গা দিয়ে আমায়, নয়ন গঙ্গার জল দিয়ে আমায় পুজো দিতে পারে, ওই ভক্তকে আমার চরণে দাস হওয়া লাগে না। আমি ভগবান হয়ে যুগে যুগে জন্ম জন্ম ধরে ওই ভক্ত চরণের আমি দাস হয়ে যাই। দেখো, ওই জগতে যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে, ওই ভক্তের যে দুঃখ কষ্টটা বেশি হয়, তার কারণ হলো একটাই, স্বর্ণকারীরা যেমন সোনাকে কষ্টি পাথরে ঘষে মেজে আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমন সোনাটাকে কি নকল সোনা থেকে যখন খাঁটি সোনাতে পরিণত করা হয়, যে সোনাটা নকল কিংবা খাঁটি কষ্টি পাথরে ঘষে মেজে যাচাই করে নেয় এটা আসল সোনা কিংবা নকল সোনা। তাই ভগবান ও ভক্তকে কষ্টের আগুন দুঃখের অনলে পুড়ে পুড়ে ভগবান ওই ভক্তকেও যেন কষ্টি পাথরে যাচাই করে এটা আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত। দেখুন, যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে, ওই কোনো ভক্ত যদি বলে দয়াময়, যারা তোমাকে বেশি ভালোবাসে তুমি ওই ভক্তকে কেন এত বেশি কাঁদাও, আর যারা তোমায় ভালোবাসে না সেই ভক্তদের কেন তুমি হাসাও। তার ছোট্ট একটু দৃষ্টান্ত দেখুন মা। এক ব্রাহ্মণ ছিলেন, ওই ব্রাহ্মণের ছিলেন 4 ছেলে। তো সেই সময় অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি কোনো কিছু হতো না। এখন যেরকম অনাবৃষ্টি হচ্ছে, কি যে হবে তা বলা যায় না, কোনো বৃষ্টিপাত কোনো কিছু নেই। সেই অনাবৃষ্টির কারণে কোনো আবাদ কোনো ফসল ফলাদি কোনো কিছু হয়নি। তো ব্রাহ্মণের 4 ছেলে, তারা আমার বলতে তো কিচ্ছু ছিল না, নিত্যদিন ভিক্ষা করে এনে প্রভুকে সেবা দিত, আর ঘরে যে সন্তানাদি আছে স্ত্রী আছে তাদের নিয়ে সংসার করত। তো অনাবৃষ্টির কারণে যখন কোনো আবাদ কোনো ফসল ফলাদি হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল, সন্তানদের মুখে এক মুষ্টি অন্ন জোগাড় করে দিতে পারছে না। ব্রাহ্মণ নগরে গেলেন ভিক্ষা করতে। যে দুয়ারে যায় সে দুয়ার থেকে ফিরে আসে, কেউ কোনো ভিক্ষা দিল না। ভিক্ষা করছে এরকম ঘুরতে ঘুরতে প্রায় 8 থেকে 10 দিন হয়ে গেল, এক মুষ্টি ভিক্ষাও সে পায়নি। অনাবৃষ্টি হলে, কোনো বৃষ্টি বাদল না হলে, ফসল ফলাদি যদি না হয়, কে কাকে ভিক্ষা দিতে চায়? কোনো কিচ্ছু পেল না। বদনটা এত মলিন, সদা সর্বদা ভগবানকে স্মরণ করছে আর যেন নয়ন ধারায় ভেসে যাচ্ছে। পথে ছিল এক বুড়িমা। ওই বুড়িমা ব্রাহ্মণকে দেখে বলছে, এই যে ও ব্রাহ্মণ, এই যে বাবা, আচ্ছা তোমার বদনটা এত মলিন দেখছি কেন? মনে হচ্ছে যে তুমি কি যে কষ্টে আছো। কি হয়েছে বাবা তোমার? তোমার নয়নে জল দেখতে পাচ্ছি, কেন তোমার কিছু হয়েছে? জানো বুড়িমা, আমার 4 ছেলে আর আমার স্ত্রী, এই নিয়ে আমার সংসার। তো জগতে আমার মতো অনাথ আর কেউ হয় না। আমি এমনই পিতা, আমার মতো অযোগ্য পিতা আর জগতে হয় না। কেননা আমি এমনই অযোগ্য পিতা যে আমার 4 ছেলের বদনে আজ প্রায় 7-8 দিন হয়ে গেল আমি এক মুঠো অন্ন তাদের বদনে জোগাড় করে দিতে পারিনি। আমি পথে বেরিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেল ভিক্ষা করছি, কারো দুয়ারে গিয়ে এক মুষ্টি চাল পর্যন্ত আমি পাইনি। তো বুড়িমাও কিন্তু ভিক্ষা করতো। ভিক্ষা করে করে বুড়িমার কাছে ছিল 2 টাকা। 2 টাকা তার আঁচলে বাঁধা ছিল। বুড়িমা ব্রাহ্মণের কথা শুনে নিজের শাড়ির অঞ্চল থেকে ওই 2 টাকা ব্রাহ্মণের হাতে দিলেন। যাও বাবা, এই 2 টাকা দিয়ে তুমি কিছু চাল, কিছু ডাল আর একটু লবণ নিয়ে যাও, ঘরে গিয়ে তোমার সন্তানদের তুমি একটু খাবার আয়োজন করো। ব্রাহ্মণ বলছে, বুড়িমা জানি না তুমি আমার কত জন্মের মা জননী ছিলে, তুমি আমার এত বড় উপকার করলে, হে ঋণ আমি তোমার কোনো দিন পরিশোধ করতে পারবো না, কোনোদিন পারবো না তোমার এই ঋণ পরিশোধ করতে। বুড়িমা বলছে, যাও বাবা, আর বলতে হবে না, যাও তুমি ঘরে গিয়ে মুদির দোকানে গিয়ে কিছু কেনাকাটা করে যাও, ঘরে গিয়ে তোমার ছেলেদের একটু সেবা দাও। 2 টাকা নিয়ে ব্রাহ্মণ দোকানদারের কাছে গেছে
দোকানদারের কাছে গিয়ে কিছু চাল নিয়েছে, কিছু ডাল নিয়েছে, এবার কিছু লবণ নেবে। এমন সময় ওই দোকানদারের দোকানে লবণের বস্তার উপর একটা শিলা দেখেছে, কষ্টি পাথর একটা দেখেছে। এবার ব্রাহ্মণ বললেন, এই যে মোদি ভাই, আচ্ছা তোমায় চাল ডাল আর কোনো কিছু দিতে হবে না, আমি যে তোমায় 2 টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে তুমি আমায় ওই কষ্টি পাথরটা দেবে। দোকানদার বলছে, ব্রাহ্মণ তুমি বললে তোমার সন্তানেরা প্রায় 7-8 দিন থেকে না খেয়ে আছে, আর তুমি চাল ডাল না নিয়ে কষ্টি পাথরটা নিয়ে তুমি কি করবে? বললে দাও, ও 2 টাকার বিনিময়ে তুমি আমায় ওই শিলাটা, ওই কষ্টি পাথরটা আমায় দাও, ওটা মরে যাক, তাতে আমার কোনো দুঃখ নেই, তুমি আমায় ওটাই দাও। হরি বল, হরি বল। দোকানদারের কাছে ওই কষ্টি পাথর শিলাটা নিয়ে গৃহে ফিরছেন। ছেলেরা সবাই ছুটে আসছে, মনে আনন্দ হচ্ছে, বাবা জানি আমাদের জন্য কি নিয়ে এসেছে। বাবা, বাবা তুমি এসেছো, কি নিয়ে এসেছো বাবা? বলে এসো বাবা। ওই শিলাটাকে বাড়িতে একটা ছোট্ট মন্দির নির্মাণ করে শিলাটা প্রতিষ্ঠিত করলেন, আর 4টি ছেলের হাতে 4টা তুলসী পত্র আর 1 গ্লাসে জল দিলেন, বাবা এটা খাও তোমরা। কষ্টি পাথরটা মন্দিরে প্রতিষ্ঠিত করে 4 ছেলের হাতে 4টি তুলসী পত্র আর 1 গ্লাস জল দিয়ে বলেন, বাবা তোমরা এটা সেবা করো। ছেলেরা ওটা খেয়ে, ওই তুলসী পত্র আর 1 গ্লাস জল খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। 4 ছেলে যখন ঘুমিয়ে পড়েছে, পরের দিন সকালবেলা 3 ছেলে উঠেছে। ছোট যেটা ছেলে, কোলের সন্তান, ওটা যেন ঘুম থেকে উঠল না। কষ্টি পাথর থেকে ব্রাহ্মণীকে বলছে, শোনো ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো, নইলে কিন্তু তোমার সব সর্বনাশ হয়ে যাবে। ব্রাহ্মণ বলছে, দেখি তুমি আমার কি সর্বনাশ করো, আমি যে তোমায় ওখানে রেখে আসবো না, ওই লবণের বস্তার উপর তোমায় রেখে আসবো না, আমি দেখবো তুমি আমার কি সর্বনাশ করো, আমি যে তোমায় ছাড়বো না। মা ডাকছে, খোকা, এই খোকা ওঠ বাবা, একবার আমায় মা বলে ডাক। ছোট ছেলে আর উঠছে না, জনমের তরে চলে গেছে। মা বলছে, যা বাবা, মরে গেছিস বেশ ভালোই হয়েছে, 7-8 দিন ধরে 1 মুঠো অন্ন তো তোর মুখে দিতে পারিনি, মরে গেছিস বেশ ভালো হয়েছে। ছোট ছেলের মৃত্যু কাজ সম্পূর্ণ করলেন। পরের দিন রাতে স্ত্রী, ব্রাহ্মণ আর ওই 3 ছেলে সবাই ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ব্রাহ্মণ উঠলো, তার স্ত্রী উঠলো, বাকি 3 ছেলে যেন আর ঘুম থেকে কেউ উঠলো না। বাকি 3 ছেলে কেউ উঠলো না। পাথর থেকে ভগবান বিষ্ণুদেব বললেন, ব্রাহ্মণ এটা কিন্তু তুমি একদম মোটেও কিন্তু ভালো কাজ করছো না, যাও তুমি আমাকে রেখে এসো, তোমার সব সর্বনাশ হতে চলছে। দয়াময়, আমি যে তোমায় ছাড়বো না, করো তুমি আমার কত সর্বনাশ করো। ভগবান যদি ভক্তকে এমন করে কাঁদায়, ও মা ভগবানের নাম করবেন, কে ভগবানকে ভালোবাসবে? শাস্ত্রে বলে না বাবা, যে কোটি কল্প ধরে করিলে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। আচ্ছা, কোটি কল্প ধরে করিলে নাম সংকীর্তন, কোটি কোটি কল্প ধরে যদি হরিনাম সংকীর্তন করে, তথাপিও জীবের যদি নরকে গমন হয়, আচ্ছা বলুন তো কে হরিনাম করবে? কেউ হরিনাম করবে? কিন্তু হ্যাঁ, নামের মধ্যে যদি চাওয়া পাওয়া থাকে, নামের মধ্যে যদি তোমার কিছু আশা থাকে, এ ভগবান যদি তুমি আমায় কিছু দাও তবে তো তোমায় কিছু দেব। তবে বাবা ওই নাম করি কোনো লাভ নেই, তুমি ফলের আশা করো না।
কর্ম হলো দু প্রকারের, সকাম কর্ম নিষ্কাম কর্ম। সকাম কর্ম ছেড়ে দিয়ে যদি নিষ্কাম কর্ম করতে পারো, ফলের আশা ছেড়ে দিয়ে ফল হেতু যদি তুমি তার কর্ম করতে পারো, তোমার আমার যা মনোবাঞ্ছা ভগবান তার সে দ্বিগুণ পূর্ণ করে দেবে। আগে তোমাকে কাঁদাবে, আগে তোমার দুঃখের অনলে কষ্টের অনলে আগে তোমার ভালো করে ঘষে বেজে নেবে তুমি আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত। বাকি 3 ছেলে যখন উঠল না, 3 ছেলের মৃত্যু কাজ সম্পন্ন করলেন। পরের দিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ব্রাহ্মণ উঠল, ব্রাহ্মণের স্ত্রী আর ঘুম থেকে উঠল না। ব্রাহ্মণের কাছে দয়াময়, যে আমার চির জন্মের সাথে তুমি তাকে এমন করে কেড়ে অগ্নি সাক্ষী রেখে যাকে আমি আমার করে নিয়েছিলাম, আজ হতে তুমি আমার, আমি তোমার। আজ থেকে তোমার দেহ আমার, আমার দেহ তোমার। যাকে অগ্নি সাক্ষী করে আমি আপন করে নিয়েছিলাম, তুমি এমন করে তাকে কেড়ে নিলে। প্রভু গো, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি প্রভু গো, প্রভু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু। তুমি কাউকে হাসাও আরে কাউকে কাঁদাও, তুমি কাউকে হাসা আর কাউকে তুমি কাউকে হাসা আর কাউকে কাঁদা। তুমি কাউকে হাসাও প্রেম সে বাবা, আরে কাউকে কাঁদাও, তুমি কাউকে হাসা কাউকে কাঁদাও। তুমি কাউকে হাসা
তোমার লীলা বোঝা বড় দায় প্রভু গো। তোমার লীলা বোঝা বড় দায় প্রভু গো লীলা বোঝাবার দয়ে লীলা বুঝাবার বলো এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? কাউকে তুমি হাসাও আর কাউকে তুমি কাঁদাও। তুমি কাউকে হাসা। ভগবান বিষ্ণুদেব বললেন ব্রাহ্মণ আর কেঁদো না, কাউকে কেঁদো না, শান্ত হও। জানো ব্রাহ্মণ, তোমার সর্বস্ব আমি কেড়ে নিয়েছে, আজ আমি তুমি আজ একা, তাই তো? তুমি কোনো চিন্তা করো না, তুমি শান্ত হও। জানো এই জগতে যার কেহ নাই তারে তো আমি আছি, যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। ব্রাহ্মণ আর কেঁদো না, বিশ্বাস দেখো, ভবে যার কেহ নাই তার আমি আছি, যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। জানো ব্রাহ্মণ, জগতের শুধু তুমি না, জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি এমন করে আমায় ডাকতে পারে, কাদার মতো কাঁদতে পারে, ও তার শেষের গতি ওরে আমি করি হরি তার যেন শেষের গতি ওরে আমি করি। ও তার শেষের গতি আহারে অগয় আমি করি। যদি ঝড়ে ভগতে দুফোটা নয়নে বাড়ি, ও তার শেষের গতি আমি করি। ধরে ভক্তে দুফোটা নয়ন বাড়ি, ও তার শেষের গতি আহারি ভাই ওরে আমি করি। যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে পারে, আমার ভগবান না এসে কি দূরে থাকিতে পারে? যদি ডাকার মতো কেহ ডাকিতে পারে, হরি বল। না এসে কি দূরে থাকিতে পারে, ওই ডাকার মতো ডাকিতে পারে, এসে কি দূরে থাকিতে পারে, যদি ডাকার শেষের গতি আমি করি। গৌর হরি বল আমার। এমন করি জগতে কজন আছে এমন করে ভগবানকে ভালোবাসতে পারে, সর্বসর্পণ করে দিতে পারে? কারা কজন আছে জগতে? তো সবাই ভগবানকে ভালোবাসে, কিন্তু এমন প্রেম কজনার মাঝে আছে? সবাই জানেন বাবা ভক্ত প্রহ্লাদের কথা। এত অল্প বয়সে ভগবানকে লাভ করেছিল কি করে? তার এত প্রেম ছিল, এত ভক্তি ছিল। সবাই জানেন হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ তোর এত ভক্তি এত প্রেম, আচ্ছা বল তুই আমার কাছে কি চাস? কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিলেন। ভগবান বলেন, প্রহ্লাদ বল কি চাস? স্বর্গ মর্ত পাতাল যাচাইবি তাই দেবে। কথা না বলে যখন ভগবানের বদনের দিকে তাকিয়ে আছেন প্রহ্লাদ, আচ্ছা বল তুই কি ভগবান হতে চাস? যদি ভগবান হতে চাস আমি তোকে ভগবান বানিয়ে দেব। প্রহ্লাদ বললেন, দয়াময়
আমি চাই না ভগবান হতে, যদি আমায় বরদান করতে হয় তুমি আমায় এই বরদান করো, প্রাণে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। একেই তো বলে ভক্ত। হরি 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 বল, হরি বল। এমন ভক্ত কজন আছে গো। দীনবন্ধু হরি বল। রে শিরোনামের কাকাল ওরে দাও করে দাও ধারা। তাই আজ কি করলেন? নদিয়ার নাগরিকগণ চলেছে কোথায় মা? সুরধনী গঙ্গার দিকে চলেছে। কেন? কলুষিতে জল ভরবার জন্য। এবার সুরধনী গঙ্গার তীরে গিয়ে সুরধনী গঙ্গাকে দর্শন করে বললেন, কি গো, এই বুঝে আমাদের সেই যমুনা। সুরধনী গঙ্গাকে দর্শন করে আহ্বান করলেন, যমুনা যমুনা। আরে ও যমুনা, আরে বলো না, তুমি কথা বলছো না কেন? বলো তুমি কি সেই যমুনা যার তীরে আমি রাস করেছিলাম? তাই আহ্বান করছে, যমুনা আহায় ও যমুনা, বলো 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 তুমি কে সেই যমুনা প্রবাহিনী ও জান চলে রে। ও যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চাল রে। ও যমুনা আরে ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী অজান চলে রে। যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চাল রে। ও যমুনা বলো কোথারে চাঁদ সন্ধ্যা বলি, কোথারে সেই জল গেলে। আর কোতারে চাঁদ চাঁদা বলি কোতারে সেই জল কেলি। আয় রাজবিহারী বংশীধারী বামে লইরা কেশর। কোথায় রাজবিহারী বংশীধারী বামে লইয়ে রায় কিশোরী। কোথায় রাজবিহারী বংশীধারী বামে লয়ে রই কিশোরী। তুমি কি সেই যমুনা প্রবাহিনী উজান চল রে। ও যমুনা